পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নারীর টানে বাড়ি ফেরা মানুষ ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছে। যাদের বাড়তি ছুটি নেই, কাজে যোগ দেবার তারা এখন ঢাকায় ফিরছেন। ঈদ শেষে তারা স্বজনদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে ফিরছেন ঢাকায়। আগামী দুদিন সাপ্তাহিক ছুটির কারণে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢাকা ফেরত যাত্রীর চাপ কম ছিল, তবে বিকেলের পর এই চাপ বাড়তে পারে। আগামীকাল এবং পরশু এই চাপ আরও বাড়বে বলে জানিয়েছেন টিকিট বিক্রেতারাও। আর বৃহস্পতিবার সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায় ট্রেনে দেশের বিভিন্ন স্থান থেকে কোনো ঝামেলা ছাড়াই রাজধানীতে ফিরছেন যাত্রীরা। জানান, ভোগান্তিমুক্ত ভ্রমণ ফেরার পথে এবার আনন্দদায়ক হচ্ছে। ঈদের ছুটি শেষে রাজধানী ফিরতে শুরু করেছেন মানুষ। চট্টগ্রাম থেকে সেটি জানবো আমরা। জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, কাউন্টারগুলোতে মানুষের উপস্থিতি কেমন দেখছেন? ট্রেনের শিডিউল ঠিক আছে কিনা সব মিলে জানাবেন। শোভন, একদম ঠিকঠাক। চট্টগ্রাম রেল স্টেশন থেকে সকাল যে কয়টি ট্রেন ছেড়ে গেছে চাঁদপুর, ঢাকা এবং অন্যান্য রুটে, সবকটি আসলে ঠিকঠাক ছেড়ে গেছে এবং কোনোটিরই আসলে শিডিউল বিপর্যয় হয়নি। আমরা চট্টগ্রাম রেল স্টেশনে আছি। এখন পর্যন্ত 4টি ট্রেন ঢাকা থেকে ছেড়ে এসেছে। এর মধ্যে একটু আগেই মহানগর প্রভাতী সেটি ছেড়ে এসেছে। আমরা দেখতে পাচ্ছি শত শত মানুষ কিন্তু এই বন্দরনগরীতে ফিরছেন, যারা ঢাকায় চট্টগ্রামের বিভিন্ন কর্মস্থলে তারা ছিলেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাড়িতে গেছেন তারা ঈদ করতে। আমরা অনেকের সাথে কথা বলেছি একটু আগে, তারা স্বাচ্ছন্দ্যে বাড়ি ফেরার কথা জানিয়েছেন। পাশাপাশি এই যে এখন 5 নম্বর প্ল্যাটফর্মে যেটি দাঁড়িয়ে আছে মহানগর গোধূলি, সেটি ঢাকা ছেড়ে যাবে। অর্থাৎ বন্দরনগরীর মানুষ যারা ঢাকায় কর্মস্থলে তারা থাকেন, তারা এই যে বাড়িতে ঈদ করার পরেই তারা কিন্তু ঢাকায় ফিরছেন। একটা সুখ স্মৃতি তারা আসলে নিয়ে যাচ্ছেন। তাদের বেশিরভাগের সাথে আমাদের কথা হচ্ছে। তো এটি হলো যে এক প্রকার রেল স্টেশনের চিত্র। তবে একটু ভোগান্তির জায়গাটা আসলে তৈরি হয়েছে যে বাস এবং দূরপাল্লার যাত্রা, বিশেষ করে চট্টগ্রাম থেকে পার্বত্য অঞ্চলে যে সমস্ত বাসগুলো রয়েছে, উত্তর চট্টগ্রামের যে সমস্ত বাসগুলো রয়েছে এবং দক্ষিণ চট্টগ্রামে বান্দরবান, খাগড়াছড়ি এবং কক্সবাজারে যে সমস্ত রুটগুলো রয়েছে, সেই রুটগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়, পাশাপাশি সিট সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রী বহনের কিন্তু অভিযোগও আসলে নানা সময় পাওয়া গেছে। তবে এর বিপরীতে প্রশাসনের যে পরিমাণ তদারকি থাকবার কথা, অর্থাৎ যাত্রীর দুর্ভোগ লাগবে, সেটি কিন্তু একেবারেই চোখে পড়েনি। সাধারণ মানুষ এবং যাত্রীরা সেই দুর্ভোগের কথাও কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এখন পর্যন্ত স্টেশনের চিত্র এমনই, ঘরে ফিরছেন মানুষ, এক ধরনের সুখস্মৃতি নিয়ে তারা কিন্তু তাদের কর্মস্থলে ফিরছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম রেল স্টেশন থেকে খবরাখবর। আপনাকে ধন্যবাদ। মুজিবুল হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।